মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম ভালো নেই, এত গরম, তার মধ্যে আবার ঠান্ডা গরম লেগে গেছে। তার মধ্যে সকালবেলায় বর নিয়ে এসছে, দেখো দেখতেই পাচ্ছ কি রান্না করছি। এই যে নিয়ে এসছে মটন আর এক গাদা চর্বি। চর্বি খেতে বর খুব ভালোবাসে। তো যাই হোক, চলো এবার বর যখন নিয়ে এসছে কিছু তো করার নেই। আমি তো বসে থাকতে পারবো না, রান্না করতে পারবো না সেটাও বলতে পারবো না। তো যাই হোক, চলো ফাইনালি রান্নাটা করিনি। আর আমি এদিকে রেগে গেছিলাম, বর এসে আমাকে রাগাচ্ছিল। তো যাই হোক, আমার এখন ডাবিংটা করতে করতে আমার হাসি পাচ্ছে, তো মনে পড়ে গেছে সেই সিনটার কথা। তো যাই হোক, চলো রান্নাটা করতেই হবে ফাইনালি। তো বর আমাকে সাহায্য করেছে, রান্নাতেও সাহায্য করেছে। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার বর। তো এদিকে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম দারুচিনি আর গোটা এলাচ। তারপর পেঁয়াজটাকে দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে। তো তোমরা মটন কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি আগে থেকে সেদ্ধ করে নিই মটনটা কুকারের মধ্যে। মটনটার মধ্যে আদা রসুন পেস্ট দিই, আর নুন হলুদ তেল সব দিয়ে ভালো করে আমি কুকারে ওটাকে সিটি মেরে নিই। তো তাতে রান্নাটা খুব সহজ হয়। আমি রান্নাটা তারপর সেদ্ধ করার পর মশলাটা কষাই। তো দেখো চর্বি রাখা রয়েছে, এদিকে পাশে বর টক দই ঢেলে দিচ্ছে, আমাকে হেল্প করছে আর আমাকে রাগাচ্ছে। একেতেই গরম, তার মধ্যে আবার আমাকে রাগাচ্ছে, আরও বেশি মাথাটা গরম হয়ে আছে। তো চলো যাই হোক, রান্নাটা করি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর টমেটোটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিই, তারপর আমি মশলাটা দেবো। তো এদিকে দেখো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যেটা আমি তোমাকে বললাম যে আমি সেদ্ধ করে নিই। তো এরকম করে সেদ্ধ করে নিয়ে রান্না করি। আবার কোনো কোনো সময় ডাইরেক্ট সেদ্ধ করেও ডাইরেক্ট মশলা কষিয়েও রান্নাটা করি। তো তোমরা কে কীভাবে রান্না করো আমাদেরকে একটু জানিও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও, নতুন নতুন এন্টারটেনমেন্ট, নতুন নতুন ফানি কিছু আপনাদের সামনে তুলে ধরার। তো এ দেখো, দেখতেই পাচ্ছ আমার মটনটা ফাইনালি হয়ে গেছে কমপ্লিট। দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। ভালো থেকো বন্ধুরা, টাটা।